আমরা এই বিশ্লেষণে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বয়ং সময়ের অস্তিত্ব। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা সেই সময়কেই প্রশ্ন করতে চলেছি যা কিনা আমাদের গোটা জীবনটাকে নিয়ন্ত্রণ করে বলে আমরা ভাবি। চলুন আলোচনাটা শুরু করা যাক সরাসরি একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। এই যে আমরা বলি বর্তমান মুহূর্ত, এর স্থায়িত্ব ঠিক কতটুকু কখনো ভেবে দেখেছেন? দেখুন, ব্যাপারটা বেশ মজার। অতীত মানে যা ঘটে গেছে সেটা তো আর নেই, আর ভবিষ্যৎ সে তো এখনো আসেইনি। একটা আমাদের স্মৃতিতে, আরেকটা আমাদের কল্পনায়। কোনোটাই কিন্তু এই মুহূর্তে বাস্তব না। তাহলে আমাদের হাতে রইলটা কি? শুধু বর্তমান। কিন্তু এই বর্তমান জিনিসটা ঠিক কি? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা দারুণ লজিক্যাল সমস্যার দিকে ঠেলে দেয়। মানে, যদি সময়ের আসলেই কোনো অস্তিত্ব থাকে, তাহলে তো তার একটা নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার থাকতে হবে, তাই না? তো সময়ের গঠন কেমন হতে পারে? এখানে মূলত দুটো সম্ভাবনা আছে। হয় সময় অবিচ্ছিন্ন, মানে একটা একটানা স্রোতের মতো বয়ে চলেছে, অথবা সময় বিচ্ছিন্ন, মানে ছোট ছোট ধাপ বা খণ্ডে এগোচ্ছে। কিন্তু আসল মজাটা হলো এই দুটো ধারণার মধ্যেই একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস লুকিয়ে আছে। আচ্ছা, প্রথমে অবিচ্ছিন্ন সময়ের ধারণাটা নিয়ে ভাবা যাক। কল্পনা করুন তো, সময় যেন একটা নদীর স্রোত। কোনো বাধা নেই, কোনো থামাথামি নেই, একদম একটানা বয়ে চলেছে। এই ধারণা অনুযায়ী আপনি সময়ের যে কোনো দুটো মুহূর্ত যদি নেন, তাদের মাঝে আরও একটা মুহূর্ত খুঁজে বের করতে পারবেনই। আর দ্বিতীয় ধারণাটা হলো বিচ্ছিন্ন সময়। এটাকে আপনি একটা সিঁড়ির ধাপের মতো ভাবতে পারেন, অথবা একটা সিনেমার রিলের মতো, যেখানে পরপর অনেকগুলো ফ্রেম থাকে। প্রত্যেকটা মুহূর্ত আলাদা, স্বতন্ত্র, কিন্তু একটার পর আরেকটা আসছে। বেশ, তাহলে আমরা প্রথম সম্ভাবনাটা নিয়ে এগোই। চলুন ধরে নিই সময় অবিচ্ছিন্ন, মানে একটানা বয়ে চলেছে। আর এখানেই আসল সমস্যাটা শুরু হয়। যদি সময় অবিচ্ছিন্ন হয়, তাহলে ধরুন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কতগুলো মুহূর্ত আছে? উত্তরটা শুনলে অবাক হবেন, অসীম। যেমন ধরুন 1.5 সেকেন্ড, তারপর 1.51 সেকেন্ড, তারও মাঝে 1.501 সেকেন্ড। এই তালিকা কোনোদিনও শেষ হবে না। হ্যাঁ, ইনফিনিটি বা অসীম সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। তার মানে 1 সেকেন্ড থেকে পরের সেকেন্ডে যেতে হলে সময়কে এই অসীম সংখ্যক মুহূর্ত পার করে যেতে হবে। এখানেই যুক্তিটা একদম ভেঙে পড়ে, কারণ অসীমকে তো পার করা যায় না। এটা যৌক্তিকভাবেই অসম্ভব। তার মানে তো দাঁড়ায় সময় 1 সেকেন্ড থেকে পরের সেকেন্ডে পৌঁছাতেই পারবে না, কারণ তার সামনে যে অসীম পথ। আর এটাই হলো অবিচ্ছিন্ন সময়ের ধারণার সবচেয়ে বড় দুর্বলতা, কারণ আপনি কখনোই বলতে পারবেন না যে ঠিক পরের মুহূর্ত কোনটা। আপনি যে কোনো একটা মুহূর্তের কথা ভাবুন, তার আর বর্তমানের মাঝে আরও একটা মুহূর্ত চলে আসবে। তার মানে সময় আসলে এগোতেই পারছে না। বেশ, তাহলে প্রথম সম্ভাবনাটা তো কাজে দিল না। এবার চলুন দ্বিতীয় অপশনটা দেখি। কি হবে যদি সময় বিচ্ছিন্ন হয়, মানে ছোট ছোট এককে ভাগ করা থাকে? আসুন, এই যুক্তিটা একটু ধাপে ধাপে ভেঙে দেখা যাক। আচ্ছা, যদি সময় ছোট ছোট এককে ভাগ করা থাকে, তাহলে সেই সবচেয়ে ছোট এককটার নিচের স্থায়িত্ব কত? শূন্য হতে বাধ্য, কারণ যদি তার সামান্যতম স্থায়িত্ব থাকত, তাহলে তো তাকে আরও ছোট করে ভাঙা যেত, তাই না? বেশ, তাহলে প্রতিটি এককের সময়কাল হল শূন্য। এখন ভাবুন তো, আপনি যদি এরকম অসীম সংখ্যক শূন্যকে একটার পর একটা যোগ করতে থাকেন, তাহলে যোগফল কত হবে? সেই শূন্যই তো হবে। এর মানে কি এই দাঁড়ালো যে সময়ের মোট দৈর্ঘ্য শূন্য? এটা তো একটা অসম্ভব ব্যাপার। আর ঠিক এখানে আমরা একটা অবিশ্বাস্য সিদ্ধান্তে এসে পৌঁছাই। এই পুরো যুক্তির শেষে দেখা যাচ্ছে সময় অবিচ্ছিন্নও হতে পারে না, আবার বিচ্ছিন্নও হতে পারে না। দুটো রাস্তাই বন্ধ। তাহলে সরাসরি মানেটা কি দাঁড়ায়? মানেটা হলো সময় নিয়ে আমাদের যে মৌলিক ধারণাটা, সেটাই আসলে ভুল। সময় নিজে থেকে বয়ে চলা কোনো নদী বা সত্তা নয়। কিন্তু তাহলে একটা বড় প্রশ্ন চলে আসে। এই যে আমরা সারাদিন ধরে সময়ের বয়ে যাওয়াটা অনুভব করছি, সকাল হচ্ছে, রাত হচ্ছে, বয়স বাড়ছে, এই অনুভূতিটা তাহলে কিসের? এই বিরাট ধাঁধার উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দে, পরিবর্তন। আমরা আসলে সময়কে অনুভব করছি না, আমরা অনুভব করছি পরিবর্তনকে।
আমাদের চারপাশের সবকিছু, এই গোটা মহাবিশ্ব প্রতিটা মুহূর্তে বদলে যাচ্ছে। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল কথা। এই যে মহাবিশ্বের এক অবস্থা থেকে আরেক অবস্থায় বদলে যাওয়ার প্রক্রিয়া, এই পরিবর্তনের অভিজ্ঞতাটাকেই আমরা সময় নাম দিয়েছি। এই পুরো ধারণাটাকে আরও সহজ করে এভাবেও বলা যায়, ভাবুন তো, যদি মহাবিশ্বের সবকিছু একদম স্থির হয়ে যায়, কোনো কিছুই না বদলায়, তাহলে কি সময়ের কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না, কারণ সময় আসলে পরিবর্তনেরই একটা মাপকাঠি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি সময় আসলেই আমাদের মস্তিষ্কের তৈরি একটা ধারণা হয়, যা কেবল পরিবর্তনকে বোঝার জন্য তৈরি হয়েছে, তাহলে কি আমরা আমাদের উপলব্ধি বা মনোযোগকে কাজে লাগিয়ে সময়ের অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করতে পারি? যেমনটা হয় কোনো মজার কাজে ডুবে থাকলে সময় চোখের পলকে কেটে যায়, আবার বোরিং কিছু করার সময় মনে হয় সময় যেন এগোচ্ছেই না। ব্যাপারটা নিয়ে একটু ভাবুন তো।